সমবেত ভক্তমণ্ডলী এবং আমার গৌর ভক্তিমতী মায়েরা, রথযাত্রা উপলক্ষে যে হরিসভা, হরিবাসর, হরিনাম সংকীর্তন, সেই উৎসবে আমি আপনাদের দুয়ারে আসতে পেরে নিজেকে খুব আনন্দিত এবং গর্বিত বোধ করছি। আমরা যেখানে এসেছি এটা মর্তধাম, এটা মায়ার জগৎ। এখানে আসাই মানে ত্রিতাপ জ্বালার হাতে পড়তে হবে। এখানে আসা মানে অশান্তি। ভগবান গীতায় বলছেন, অহং তাং সর্ব পাপেভ্য মোক্ষ আমি স্বামীমা সূচ। এখানে যারা এসেছেন তারা ত্রিতাপ জ্বালার হাত থেকে নিস্তার পাওয়ার একটাই উপায় আছে, হরিনাম আর কৃষ্ণনাম। কিন্তু আগামীকাল যখন রথের দড়ি আপনারা ওই রথের অনুগামী হয়ে, অর্থাৎ রথ যখন আপনাদের এই পথের ওপর দিয়ে যাবে তার মাসির বাড়ি, সেই সময় যদি আপনারা তার সঙ্গে যান, হরিনাম সংকীর্তন, জগন্নাথের গুণগান গাইতে গাইতে যান, জেনে রাখবেন এই মর্তধামে আর জন্মগ্রহণ করতে হবে না। এই মর্তধাম মানেই তো জ্বালা, এই মর্তধাম মানেই তো ভক্তমণ্ডলী মায়েরা কামিনী কাঞ্চনের লোভ, এই মর্তধাম মানেই তো মিথ্যার ক্ষমতা এখানে বেশি, সত্য একমাত্র হরিনাম কৃষ্ণনাম। তাই এখান থেকে নিস্তার পাবার একটাই পথ। আগামী দিন যখন রথযাত্রা হবে সেই উৎসবে আপনারা সবাই যোগদান করবেন এবং রথে রশি ধরে টানতে টানতে রথযাত্রার অনুগামী হয়ে ভগবানের মাসির বাড়ি ভগবানকে পৌঁছে দেবেন। আর ভগবান বললেন, আজকের দিনই আমি মন্দির থেকে বেরিয়ে আসি আমার ভক্তকে মুক্তি দেওয়ার জন্য। তাই আপনাদের কাছে আমার বিনীত নিবেদন, আজকে যেমন হরিবাসরে এসেছেন, কালকের রথের রশি যখন টানা অর্থাৎ অনুগামী হয়ে আপনারা যখন মাসির বাড়ি যাবেন, সমবেত হয়ে যাবেন, হরিগুণগান গাইবেন, এইটাই আমি আপনাদের কাছে নিবেদন করলাম। এবার আসুন, ভগবান গীতায় বলে গেছেন, সর্বধর্মান পরিত্যাজ মা একাম শরণম ব্রজ। তোমরা সব কিছু পরিত্যাগ করে কেবলমাত্র আমার গুণগান করো। আমি ভগবান কথা দিচ্ছি, আমি তোমাদের রক্ষা করব। ভক্তমণ্ডলী মায়েরা, তাই আজকের আপনারা হরিবাসরে এসেছেন, ভগবানের কথা শুনতে এসেছেন। জেনে রাখবেন, মানুষের জীবনের অন্তিম লগ্নে যখন আমরা শ্মশান ঘাটে যাই, সেই সময় চিতার উপর যখন অগ্নিদান করা হয়, সঙ্গে সঙ্গে কারা যেন চিৎকার করে বলে ওঠেন, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি। এই সেই হরিনাম, এই সেই কৃষ্ণনাম আপনারা শুনতে এসেছেন আপনাদের হরিবাসরে। এই সেই হরিনাম শুনতে পাওয়া যায় বৈষ্ণব কুলে। এই সেই হরিনাম মানুষের জীবনের অন্তিম লগ্নে শ্মশান ঘাটে শুনতে পাওয়া যায়। সেই হরিনামের জন্য, সেই কৃষ্ণনামের জন্য ভগবান গীতায় বলে যাচ্ছেন, অহং তাং সর্ব পাপেভ্য মোক্ষ আমি স্বামীমা সূচ। তোমরা আমার গুণগান করো, আমি তোমাদের পাশে আছি, সাথে আছি, সঙ্গে আছি, মৃত্যুর দিন পর্যন্ত আছি। শুধু তাই নয়, আমার গুণগান যারা গাইবে, মৃত্যুর আগে পর্যন্ত যারা আমার গুণগানের মধ্যে থাকবে, আমি তাদের মুক্তির ব্যবস্থা করে যাব। তাই ভক্তমণ্ডলী মায়েরা, সেই জন্য রথযাত্রা উপলক্ষে এই হরিনাম, এই কৃষ্ণনাম। কিন্তু জেনে রাখবেন, যখনই হরিবাসর করাবেন, মহোৎসবের মহা উৎসব করাবেন, কমপক্ষে 3টে গ্রামের 3টে দুয়ার থেকে আপনারা ভিক্ষা করবেন। কেন? ভগবান ভিক্ষা অন্ন ছাড়া, জেনে রাখবেন, কোনোদিন কোনো অবস্থায় কোনো কিছু গ্রহণ করেন না। তাই ভিক্ষা অন্ন না হলে আপনারা মহাপ্রসাদ তৈরি করতে পারবেন না।
সেই প্রসাদ ভগবানকে দেবেন। ভগবান যখন সেবা নেবেন তারপরে আপনাদের হাতে চলে আসবে, তারপরই হয়ে যাবে মহা মহা মহাপ্রসাদ। ভক্তমণ্ডলী মায়েরা, এই সেই হরিনাম, এই সেই কৃষ্ণ নাম, যে হরিনামের জন্য, যে কৃষ্ণ নামের জন্য 526 বছর আগে নদিয়ার ছেলে নিমাই চিরকালের মতো নবদ্বীপ ত্যাগ করে চলে গিয়েছিলেন। আমাদের দুঃখটা কোথায় জানেন? আমরা হিন্দুস্তানে জন্মগ্রহণ করেছি, আমরা বাঙালি। ভগবান আমাদের ছোট ছেলে হয়ে, আপনারা আমার মা আপনাদের কোলে জন্মেছিলেন, তাই আমরা ভগবানকে পেয়েছিলাম গৌরাঙ্গ রূপ হিসাবে। কিন্তু আমাদের দুর্ভাগ্যের কপাল, আমরা পেয়ে হারিয়েছি। জেনে রাখবেন মায়েরা, যারা সব কিছু পেয়ে হারায় তাদের মতো অভাগা, তাদের মতো ভক্তমণ্ডলী মায়েরা দীন দুঃখী আর পৃথিবীতে কেউ নেই। সেই ভগবান রাতের অন্ধকারে চলে গেলেন, কিন্তু যাকে ভালোবেসে বিয়ে করেছিলেন সেই 14 বছরের দেবী বিষ্ণুপ্রিয়া তাকে বলে যাওয়ার প্রয়োজন মনে করে না। আস্তে আস্তে সকাল হলো, দেবী বিষ্ণুপ্রিয়া ঘুম থেকে উঠে দেখতে পাচ্ছেন তার স্বামী চিরকালের মতো কাঁদিয়ে চলে গেছে। জেনে রাখবেন মায়েরা, দেবী বিষ্ণুপ্রিয়া জমিদারের কন্যা ছিলেন, মাত্র 14 বছর বয়স, তার মানে নাবালিকা। স্বামী যখন চলে গেল, কাঁদতে কাঁদতে শাশুড়ির চরণ দুখানি জড়িয়ে ধরে বলেছিলেন, মা আমি অন্ন চাই না, আমি বস্ত্র চাই না, আমার স্বামীকে ফিরিয়ে দাও। সঙ্গে সঙ্গে সচিমা বলেছিলেন, বৌমা তুমি অমন করে কেঁদো না, আমি তোমায় বলছি আমার নিমাই চলে যেতে পারে, আমি কোনোদিন তোমাকে ত্যাগ করে চলে যাব না। শোনো মা, তোমায় বলি, তুমি আমার ঘরের লক্ষ্মী, ঘরের লক্ষ্মী যদি কাঁদে, ঘরের লক্ষ্মীর চোখ দিয়ে যদি চোখের জল পড়ে, সেই ঘরে কোনোদিন লক্ষ্মী ফিরে আসে না, লক্ষ্মী চঞ্চলা হয়ে যায়। তুমি আমার বৌমা নয়, তুমি আমার মেয়ে, আমি তোমার শাশুড়ি নই, আমি তোমার মা। আমার বৌমা কাঁদবে আর 14 বছরের মেয়ের কাছে আমি হেরে যাব, আমি কোনোদিন হারবো না। আমার যত কষ্ট হয় হবে, আমার যত দুঃখ হয় হবে, আমার বৌমার জন্য আমি আমার নিমাইকে ধরে নিয়ে আসবো। কাঁদতে কাঁদতে অচেতন হয়ে গেছে, পথের উপর পড়ে গেছে, কপাল ফেটে রক্ত, রক্ত চোখে জল মাখামাখি অবস্থায় আপনাদের মা শচীদেবী পড়ে আছেন। আজও যদি আপনারা নবদ্বীপে যান, আজও যদি নবদ্বীপের মাটিতে আপনারা এইভাবে কান পেতে যদি শুনতে চান, এখনো শুনতে পাবেন নিমায়ের মায়েরা ঠিক এমন করে তার বৌমার জন্য কাঁদছেন। আমি বৌমাকে কি বলবো, তুই একবার বলে যা, বলে যা। এবার আপনারা বলুন, এইভাবে একটা সংসারকে কাঁদিয়ে, এইভাবে একটা সংসারকে তজনজ করে যাওয়া কি ঠিক ছিল? ছিল না। তবু আপনাদের গৌর হরি চলে গিয়েছিলেন। এবার আপনারা জবাব দিন, কেন আপনাদের ভগবান চলে গিয়েছিলেন? কেন আপনাদের কাঁদিয়ে অতল তলে ভাসিয়ে চলে গিয়েছিলেন? উদ্দেশ্য একটা ছিল, আমরা কলিকালে জন্মগ্রহণ করে যাতে ভগবানের শ্রীচরণে পৌঁছাতে পারি, সেই জন্য চলে গিয়েছিল। তাই নিমাইয়ের জন্য চলে যায় না, তার মায়ের জন্য চলে যায় না, 14 বছরের দেবী বিষ্ণুপ্রিয়ার জন্য যায় না, গিয়েছিল আমাদের জন্য। সেই আমরা আজকে কলিকালে জন্মগ্রহণ করেছি, গলায় মালা পরতে চাই না, তিলক সেবা করতে চাই না। তাই আমি বলতে এসেছি, এই সনাতন হিন্দু ধর্মের দেশে যখন জন্মগ্রহণ করেছেন, তাই দেরি না করে আপনারা চিৎকার করে বলুন, জয় জয় শ্যাম সুন্দর কি, গিরিধারী লাল কি, মণিবাড়ি লাল কি। তাই আপনাদের পদরেণু, আপনার
আপনাদের আশীর্বাদ হরিনামের ভিক্ষা মাথায় নিয়ে গঙ্গা জলে গঙ্গা পুজোর মতো আমিও শুরু করলাম। अपना पान रखे ना मेरे घनश्याम, अपना पान रखो ना मेरे घनश्याम, अपना पान रखे ना मेरे घनश्याम, अपना पान रखो ना मेरे घनश्याम। घड़ी घड़ी पहले पहले घड़ी घड़ी पहले पहले नाम पियासो, घड़ी घड़ी पहले पहले नाम पियासो, रटे मेरे रचना मेरे घनश्याम। अपना पान रखो ना मेरे घनश्याम, अपना पान रखो ना मेरे घनश्याम, अपना पान रखो ना मेरे घनश्याम, अपना पान रखो ना मेरे घनश्याम। घड़ी घड़ी पहले पहले घड़ी घड़ी पहले पहले नाम पियास, घड़ी घड़ी पहले पहले नाम पियासो, रटे मेरे रचना मेरे घनश्याम। अपना पान रखो ना मेरे घनश्याम, अपना पान रखो ना मेरे निताई गौर प्रेमानंदे हरि हरि रखो ना मेरे घनश्याम। हे कृष्ण করুণা সিন্ধু দীনবন্ধু জগতে পদে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। घड़ी घड़ी पहले पहले नाम पियासो, घड़ी घड़ी पहले पहले नाम पियासो, विश्वभानुराज नंदिनी অষ্ট সখী ঋষিরামণি শ্যাম সরোবর মুরালিনী রাশেশ্বরী কাদম্বিনী জয় রাধে রাধে রাধে। घड़ी घड़ी पहले पहले नाम पियासो, घड़ी घड़ी पहले पहले नाम पियासो, गुरु ब्रह्मा गुरु विष्णु
पल नाम पियासु घरे घरे पल पल नाम पियासु रटे मेरे रचना मेरे घन श्याम বৃন্দাবন লীলা গোরা 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 বৃন্দাবন লীলা গোরা বৃন্দাবন লীলা গোরা মনেতে পড়িল বৃন্দাবন লীলা গোরার মনেতে পড়িল বৃন্দাবন লীলা গোরার মনেতে পড়িল বৃন্দাবন লীলা গোরার মনেতে পড়িল বৃন্দাবন ওই বৃন্দাবনে আমাদের গোরা বলে গোরা বলে বৃন্দাবন লীলা গোরা মনেতে পড়িল বৃন্দাবন লীলা গোরার মনেতে পড়িল বৃন্দাবন লীলা গোরার মনেতে পড়িল গভীর রাত নিশতি রাত আপনারা এসেছেন আমিও এসেছি লক্ষ্য রাখুন একটা কথা আমি বারবার বলছি কথাটা কি বৃন্দাবন লীলা গোরা মনেতে পড়িল তারপর বললাম বহে যায় হ্যাঁ গো মায়েরা রাত দুপুরে যে বারবার বলছি বহে যায় বহে যায় বহে যায় আগে জানতে হবে আপনারা কোথায় এসেছেন তারপরে বুঝতে পারবেন এটার উপর দিয়ে কি বহে যাচ্ছে বলুন তো যশোদা গভীর রাত্রিতে আপনারা কোথায় এসেছেন কোথায় এসেছেন উত্তর দু একজন দিয়েছে মা কিন্তু যেভাবে বললেন আমি নাম্বার টাম্বার দিতে পারবো না কেন দিতে পারবো না ভালো করে শুনুন স্বামী যেমন মেয়েদের সবচেয়ে দামি দেবতা আর আমাদের সবচেয়ে দামি স্বামী হলো জগৎ স্বামী
তাকে যেটা ভালোবেসে বলবেন, ভালোবেসে দেবেন, তিনি গ্রহণ করবেন। আর যেটা মুখটার পাঁচ করে, চালতার মতো করে, উলবেড়ের মালসার মতো করে বলবেন, ও মালসায় কাজ হবে না। আমি জিজ্ঞাসা করেছি আপনারা কোথায় এসেছেন, ওখান থেকে একটা জজদা বলছে বৃন্দাবনে। না আছে ভক্তি, না আছে বিশ্বাস, না আছে চোখের জল। ভগবানকে পেতে গেলে বেশি পড়াশোনা করতে লাগে না। রামকৃষ্ণ পেয়েছিলেন, তার চেয়ে উচ্চ শিক্ষিত আপনাদের গ্রামে আছে, কিন্তু তারা পায় না। কেন? তাদের মধ্যে ভক্তি নেই, বিশ্বাস নেই, চোখের জল নেই। তার যার ভক্তি আছে, বিশ্বাস আছে, চোখের জল আছে, তার জোর থাকবে না। যে স্বামীকে বেশি ভালোবাসে, জেনে রাখবেন তার স্বামীর সম্বন্ধে তার জোর থাকবে। তা আপনাদের ভগবানের উপর বিশ্বাস নেই, নাহলে গভীর রাত্রিতে নয়, আমি বলে ফেলেছি, ও দিদি আপনি কোথায় এসেছেন? বৃন্দাবনে। এইভাবে বলবেন না। কেন? এইভাবে বললে বৃন্দাবনে আসা যাবে না। কিভাবে বলতে হবে শুনুন। স্বামীকে যখন ভালোবেসে কিছু বলবেন, মাগো হাসি মুখে বলবেন, মিষ্টি মিষ্টি ভাব নিয়ে বলবেন। এবার বলুন আপনারা কোথায় এসেছেন? বৃন্দাবনে। এই এতক্ষণ পরে জবাবটা ঠিক দিলেন, বৃন্দাবনে এসেছেন। এবার বলুন কোন বৃন্দাবনে? বৃন্দাবনে একটা নয়, ভগবান যেখানে প্রথমে এসেছিল ভক্তমণ্ডলী মায়েরা, সেটা উত্তর ভারতের বৃন্দাবনে নয়। ভগবানকে প্রথম আমরা জানতে পেরেছিলাম গোলকের বৃন্দাবনে। এবার শুনুন, গোলকের বৃন্দাবনে ভগবান কি করেছিলেন? যারা তার আত্মার আত্মীয়, আত্মার প্রিয় পরিকর, ওই বন্ধু বান্ধব, যাদের নাম শ্রীদাম, সুদাম, বলরাম, বটু, মধুমঙ্গল, ওই বিটকেল ছেলেদের সঙ্গে প্রত্যেকদিন ভগবান খেলা করত। কিরকম? তা খিলাতা 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 রাম সুন্দর আজ খেলা সুন্দর সমাজ খেলা সুন্দর কাজলি কাজলি পুত্র ধেনু। আরে কাজলি কাজলি পুত্র ধেনু। ওরে কানাই রে, ভক্তমণ্ডলী মায়েরা, এতক্ষণ পরে খেলাটা জমে গেছে। সন্ধ্যা থেকে হরিনাম হচ্ছে মা। জল ঝড়ে রাত, সন্ধ্যের দিকে জল ঝড় হয়েছিল। ঘন ঘন আপনাদের বুকের ওপর দিয়ে গাড়ি যাচ্ছে, যে কোনো মুহূর্তে গাড়ির চাকা বুকে উঠে যেতে পারে। কিন্তু তবু আপনারা চিৎকার করে কি বললেন? জয় জয় শ্যাম সুন্দর কি, গিরিধারী লাল কি। বলি এ কি খেলা খেলালেন কেন? নবলক্ষ চড়ায় ধেনু, নবলক্ষ চড়ায় ধেনু। কানাই রে, কি খেলা খেলালেন কেন? ভক্তমণ্ডলী মায়েরা, খেলতে খেলতে খেলাটা এত জমে গেছে, মিথ্যা কথা বলবো না। খেলতে খেলতে ভগবানের কাঁধে উঠে পড়েছে বিটকেল ছেলেগুলো। লক্ষ্য রাখুন মা, আমার এতগুলো বয়স হয়ে গেল, এখন আমি বাবার কাঁধে উঠিনি, কিন্তু ওই বিটকেল ছেলেগুলো ভগবানের কাঁধে উঠলো। কি দিনকাল পড়লো। বলি এ কি খেলা খেলালেন কেন? খেলা খেলালেন কেন? নবলক্ষ চড়ায় ধেনু। কানাই রে,
মিথ্যে কথা বলবো না, শুধু ভগবানের কাঁধে ওঠে না। হ্যাঁ, ওখানে দিয়ে চলে যান। শুধু ভগবানের কাঁধে ওঠে না মা, হ্যাঁ, শুধু ভগবানের কাঁধে ওঠে না। বন থেকে ফলগুলো পেড়ে নিয়ে এসেছে, পেড়ে নিয়ে এসে বেশ করে চিবিয়ে 14 আনা করেছে, চিবিয়ে ভগবানের মুখে তুলে দিয়ে বলছে, এ কালিয়া, আরে বল বল, আরে বহুত মিঠা ফল আছে, তু খালে কানাই, তু খালে। মাগো, ভগবানের কাঁধে উঠলো কারা? ওই বিটকেলগুলো ভগবানের কাঁধে উঠে হেঁটো করা ফল ভগবানকে খাইয়ে দিচ্ছে, তুই খালে। লক্ষ্য রাখুন মা, ভগবানকে হেঁটো করা ফল খাইয়ে দিল। আপনারা কোনদিন হেঁটো করা ফল দিয়েছেন? এই তো কদিন আগে পূর্ণিমা চলে গেল, কালকে রথযাত্রা। প্রত্যেকে এরকম বরণডালা সাজিয়ে ভগবানকে পুজো দেবেন, ফল নিয়ে আসবেন, ফুল নিয়ে আসবেন। মিথ্যে কথা বলবেন না। হেঁটো করা ফল পুজো দিতে পারবেন? পারবেন না। কেন মা? এত করে করি ঘর, তবু স্বামী ভাবে পর। হেঁটো করা ফল যদি ভগবানকে খাইয়ে দিই, ও দিদি যদি ভিটে মাটি চাটি করে দেয় গো। বোঝা গেল? আমরা হেঁটো করা ফল ভগবানকে কোনোদিন খাওয়াতে পারলাম না, কিন্তু বাচ্চা ছেলে হতে পারে, দুধের ছেলে হতে পারে। শ্রীরাম সুদাম বলরাম ভগবানকে হেঁটো করা ফল খাইয়ে দিল। বুঝতে পারছেন ভক্তমণ্ডলী মায়েরা? হেঁটো করা ফল ভগবান খাচ্ছেন, শুধু খাচ্ছে নয়, খাওয়া দাওয়া করে বন্ধুত্ব প্রেম আস্বাদন করছে। এবার বলুন, আপনি কোনোদিন হেঁটো করা ফল খাওয়াতে পারলেন না, আমি পারলাম না। বাচ্চা ছেলেরা কাঁধে উঠে খাইয়ে দিল। কেন? বাচ্চা ছেলেরা জানতো না কোনটা টক আর কোনটা মিষ্টি, কোনটা তিতো আর কোনটা বিষাক্ত। প্রথমে খেয়ে দেখবো, এটা যদি টক হয় ফেলে দেব, এটা পচা ফেলে দেব, এটা যদি বিষাক্ত হয় আমরা খেয়ে পটল ডাঙায় যাব। কিন্তু ভগবান আমাদের বাঁচিয়ে দেবে। আর কালো ছেলেকে যদি আগে খাইয়ে দিই, ও যদি মারা যায় আর বাঁচাতে পারবো? বোঝা গেল? আমরা হলে কি করতাম? এটা মিষ্টি ফল, টুকটুকে ফল, আমার জামাই ষষ্ঠীতে খাবে। এটা ভালো ফল, আমার ছোট বৌমা খাবে, আমার নাচ জামাই খাবে। কিচ্ছু মনে করবেন না। দুর্গা পুজোর সময় আপনারা সাউথ ইন্ডিয়া বেনারসি ওয়াল কালাম দামি দামি শাড়ি পরে দেবী দুর্গাকে আপনারা পুষ্পাঞ্জলি দিতে যান। জানতো আপনাদের হাতে একটা করে শাড়ি থাকে, দেবী দুর্গাকে দান করেন। এগুলো করতে হয় মা। কিন্তু বলুন, আপনি পরে আছেন সাউথ ইন্ডিয়া, আপনি দেবী দুর্গাকে যেটা দিচ্ছেন সেটা শাড়ি নয়, সেটা মুশারি। এবার বোঝা গেল আমাদের কেন এত কষ্ট। এবার বোঝা গেল কেন আমাদের দুঃখ। এবারে বোঝা গেল কেন আমাদের এত জ্বালায় জ্বলতে হয়। আমরা যেটা খাই ভালো খাই, আর যেটা ব্রাহ্মণ বৈষ্ণবকে দেবতাদের কাজে লাগাই ভালোটা দিতে চাই না। কিন্তু রাখাল বালোরা তা করলো না, যেটা নিজেরা খেত সেইটাই খাওয়াতো। তাই এ কি খেলা খেলালে কেন, কি খেলা খেলালে কেন, খেলা খেলালে কেন, কি খেলা খেলালে কেন, কি খেলা খেলালে কেন, চড়াই ধেনু, কি খেলা খেলালে কেন। নাই রে ভক্তমণ্ডলী মায়েরা, ভগবান শুধু এঁটো খায় না, এঁটো খেয়ে বলছে, এই বটুক বলো, এই মধুমঙ্গল বলো না, তোর আমার কাঁধে উঠে এঁটো করা ফল খাই দিয়েছিস, তোর আমাকে ভালোবাসিস। বোঝা গেল মায়েরা? যে যারে এঁটো খায় গো মা। কেউ কাউকে ভালো না বাসলে এঁটো খায়? আমরা মেয়েরা বলে মানুষ নই যাত্রা এঁটো খাবো? মেয়েরা যাত্রা এঁটো খায় না। তবে কার এঁটো খায়? খোকার এঁটো খায়, খুকুর এঁটো খায়, স্বামীর এঁটো খায়। কেন খায়? তাকে ভালোবাসে বলে। এবার বুঝতে পারছেন? স্বামী যত কালো হোক, ভক্তমণ্ডলী মায়েরা, যতই ছোট হোক, যত নির্জল্লজ্জ হোক, স্বামীকে যদি সত্যি ভালোবেসে থাকেন, তার পাতের এঁটো যদি খেতে পারেন, জেনে রাখবেন আপনার স্বামী ধন্য হবে না, আপনার নারী জীবন ধন্য হবে। আজকালের মেয়েরা মানে এগুলো। তাই আমরা যারা সত্যি ভগবানকে ভালোবাসি,
ভক্তমণ্ডলী মায়েরা, আগে আমরা খেয়ে তাকে খাইয়ে দিই। কেন? এটা টক কি মিষ্টি আমরা জানি না। তাই ভগবান বুঝতে পেরেছিল ওরা যখন আমাকে ভালোবাসে, এঁটো করা ফল খাইয়ে দিয়েছে, ওদের নিয়ে বেড়াতে যাব। কিচ্ছু মনে করবেন না মা, যেসব স্বামীরা তার বউটাকে ভালোবাসে মাঝে মাঝে বেড়াতে নিয়ে যাবে। বলে বৌদি, এই বটুক, বলো, তোরা আমাকে ভালোবাসিস, এঁটো করা ফল খাইয়ে দিয়েছিস, আমার সঙ্গে যাবি? যাবো। তোদের একটা জায়গায় বেড়াতে নিয়ে যাব, সেখানে যদি যেতে পারিস আর সেখানে গিয়ে একটা মন্ত্র শিখিয়ে দেব, সেই মন্ত্র যদি বলতে পারিস, পৃথিবীর যে প্রান্তে থাক, স্বর্গ মর্ত্য পাতাল এমনকি 14 ভুবনে যদি থাকিস, আমার কাছে পৌঁছে যাবি। বল বল, সেই মন্ত্র বলতে পারবি? পারবো। বদনে বদন মিলে বলতে পারবি? তাও পারবো। উচ্চ কণ্ঠে বলতে পারবি? তাও পারবো। বাহু তুলে বলতে পারবি? তাও পারবো। ধুলার মধ্যে গড়াগড়ি দিয়ে বলতে পারবি? তাও পারবো। তবে বল, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। নিতাই গৌর, এই ভালো করে বাঁধো না, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। এবার বোঝা গেল ভক্তমণ্ডলী মায়েরা, এইভাবে ভগবান আমাদের ভালোবেসে এই হরিনামটা শিখিয়ে দিয়েছিল, তারক ব্রহ্ম নাম। যখন ভগবান বুঝতে পেরেছিলেন আমরা তার গুণগান গাইতে পারবো, রাত জেগে শুনতে চাইবো, জল ঝড়ে রাতে বসে থাকবো, তুলসী তলায় যাব, পাড়ায় পাড়ায় হরিনামের জন্য ভিক্ষা করব, রথযাত্রায় সবাই মিলে ভগবানের অনুগামী হব, বোঝা গেল তখন ভগবান আমাদের কাছে উপহার দিলেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। এই মন্ত্রটা শিখিয়ে তাহলে প্রথমে কোথায় ছিলাম? গোলক বৃন্দাবনে। ওখানে ভগবান শিখিয়ে পড়িয়ে এই যে আমরা 5টা ছেলে হরিনাম গাইতে এসেছি মা, বাড়িতে বেশ করে রিহার্সাল করেছি। রিহার্সাল মানে মহড়া। যখন বুঝতে পেরেছি এরা আমার সঙ্গে নাচতে পারবে, গাইতে পারবে, তবে আপনাদের হরিবাসরে নিয়ে এসেছি। তাই ভগবান ওই রকম গোলকের বৃন্দাবনে আপনাদের হরিনামটা শিখিয়ে দিয়েছিলেন। তারপর সেখান থেকে যেখানে নিয়ে এলো মাগো, সেটা উত্তর ভারতের বৃন্দাবন। তাহলে দুটো বৃন্দাবন চলে গেল, একটা গোলকের বৃন্দাবন, একটা উত্তর ভারতের বৃন্দাবন। ভক্তমণ্ডলী মায়েরা, আর একটা বৃন্দাবনের কথা বলবো, ওই যে নবদ্বীপ নদিয়া, মাগো ওখানে একটা ছেলে এসেছিল। ছেলে নয় গো, কাঁচা সোনা। সোনা দেখেছেন? ওই তো পড়ে আছেন, কিন্তু কাঁচা সোনা দেখেছেন? আপনারা কাঁচা সোনা দেখেননি। কাঁচা সোনার এত জৌলস, তার দিকে যে একবার তাকাবে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকবে। নিমাই পণ্ডিত ছিল কাঁচা সোনার মতো। সেই ছেলেটা এমন হরিনাম করলো, এমন কৃষ্ণ নাম বললো, ছিল নবদ্বীপ, হয়ে গেল নববৃন্দাবন। এবার দেখুন ভক্তমণ্ডলী মায়েরা, আপনাদের নিমাই পণ্ডিত কেমন করে হরিনাম করতেন। নামে বুক ভরে যায় অভাবে মিটা, নামে বুক ভরে যায় অভাব মিটে, বুক ভরে যায় অভাব মিটে, কত আনন্দ দেয় মহাসুখে। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, হরি হরি বলো রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ
বৃন্দাবন চলে গেল, গোলকের বৃন্দাবন, উত্তর ভারতের বৃন্দাবন, নবদ্বীপ নববৃন্দাবন। ভক্তমণ্ডলী মায়েরা, তিনটে বৃন্দাবন চলে গেল। একটা বৃন্দাবনের কথা বলবো। আপনাদের এই গ্রামে প্রথম এসেছি, আবার রথযাত্রার আগের দিনে। খুব ভালো লাগছে মা, কিন্তু গ্রামটা এসে দেখছি মা একদম ঝরঝরে পরিষ্কার। শুধু পরিষ্কার নয় মা, আপনাদের গ্রামে আরেকটা এসে দেখলাম, হ্যাঁ, ঘরের সামনে একটা তুলসী মঞ্চ করেছেন। এবার বুঝতে পারছেন, ওটা বৃন্দাবন, তুলসী বৃন্দাবন। কিছু মনে করবেন না, আপনার স্বামী আপনার 4 তলা বাড়ি বেঁধে দিয়েছে দিক মা, কারোর ব্যাপারে নাক গলাতে যাব না বলো, কিন্তু আপনার স্বামী যে 4 তলা বাড়ি বেঁধে দিল, উঠানে যদি একটা উত্তর পূর্ব কোণে একটা যদি তুলসী গাছ না থাকে, জানতে হবে ওটা বাড়ি নয়, ওটা জমের বাড়ি। সনাতন হিন্দু ধর্মের আপনারা গৃহবধূ, সংসারের লক্ষ্মী, ঘরের উঠানে একটা তুলসী গাছ যদি না থাকে, ওটা জমের বাড়ি হবে। তবে তুলসী গাছ বসালে হবে না, ছেলেকে বইপত্র কিনে দিলে হবে না, ছেলে যদি পড়াশোনা না করে ছেলে পাস করতে পারবে না। তাই তুলসী গাছ বসালে হবে না। ভোর 4টের সময় উঠবেন, উঠে কি করবেন? প্রথমে স্বামীকে প্রণাম করবেন, তারপর তুলসী তলায় যাবেন। কেন? তুলসী তুলসী নারায়ণ, হে তুলসী বৃন্দাবন, তুলসী তুমি নারায়ণ। তুলসী নারায়ণ, হে তুলসী বৃন্দাবন, তুলসী তুমি নারায়ণ। তুলসী নারায়ণ, হে তুলসী বৃন্দাবন, তুলসী তুমি নারায়ণ। নদিবা ননিশি ব্রহ্ম মুহূর্তে, ভোর 3টে থেকে 5টার মধ্যে এটা ব্রহ্ম মুহূর্ত। মায়েরা জেনে রাখবেন, এই সময় আমাদের হৃদয় জাগ্রত থাকে। এই সময় হরিনাম কৃষ্ণনাম করলে, এই সময় মাগোর স্বামীকে প্রণাম করলে জগৎ স্বামীকে প্রণাম করা হয়। এই সময় উঠে আপনাদের প্রথম কাজ করতে হবে কি? তোমার শিরে ঢালি জল, অন্তিমকালে দিও স্থল, তুলসী তুমি নারায়ণ। তোমার শিরে ঢালি জল, অন্তিমকালে দিও স্থল, তুলসী তুমি নারায়ণ। সত্যি যদি শান্তি চান, সত্যি যদি স্বামীর মঙ্গল চান, এই দুধের শিশু সন্তানদের মঙ্গল চান, ঠিক করে বলুন। ভোরবেলা উঠে তুলসী তলায় প্রদীপ দেন, সন্ধ্যাবেলায় প্রদীপ দেন, শঙ্করধ্বনি দেন, তুলসীর জল ঢালেন। তো কোথায় জল ঢালেন মা? তুলসীর কোন জায়গায়? আপনাদের দোষ নেই মা, আমারও বউটা তুলসী তলায় যায় না। কেন যাবে? 500 টাকা পাচ্ছিল, 1000 টাকা পাচ্ছে। বইয়ের বাঁধন শুনলে মগো মরতে ইচ্ছা করবে। অর্থ অনর্থের মূল। মানুষের যখন অর্থ এসে যাবে, ধরাকে সরা জ্ঞান করবে। কিন্তু জেনে রাখবেন, তুলসী গাছ যদি জল না পেয়ে মারা যায়, আপনার অমঙ্গল। অমঙ্গল মানে টাকা পয়সা যাবে না, টাকা পয়সা আজ আছে কাল থাকবে না, কিন্তু কঠোর পরিশ্রম করলে টাকা আপনার হাতে চলে আসবে। কিন্তু ধরুন আপনি আমার বৌদিমণি মা, স্বামীটা যদি অকালে চলে যায়, এই দুধের শিশুটা যদি কোলে মারা যায়, এই অমঙ্গলগুলো সহ্য করতে পারবেন? পারবেন না। এই তোমার শিরে ঢালি জল, অন্তিমকালে দিও স্থল, তুলসী তুমি নারায়ণ। তোমার শিরে ঢালি জল, অন্তিমকালে দিও স্থল, তুলসী তুমি নারায়ণ। আমায় ছেড়ে যেও না, আমায় ছেড়ে যেও না, ভগবান মধুসূদন, আমায় ছেড়ে যেও না, ও ভগবান বিপদ ভাঞ্জন। আমায় ছেড়ে যেও না। ভক্তমণ্ডলী মায়েরা জেনে রাখবেন, তাই তুলসী বৃন্দাবন হয়ে গেল। কটা বৃন্দাবন গেল? আস্তে একটা গোলকের বৃন্দাবন, উত্তর ভারতের বৃন্দাবন, আস্তে নবদ্বীপ নববৃন্দাবন, তুলসী বৃন্দাবন। আর একটা বৃন্দাবনের কথা বলবো মা, ছেলের কাছে শান্তি নেই, মেয়ের কাছেও শান্তি নেই,
মেয়ের জামাইয়ের কাছেও শান্তি নেই। হাসার কি আছে, এই তো ষষ্ঠীতে এলো, কি মুখের ছিঁড়ি জামাইয়ের, ওখানেও শান্তি নেই। শান্তি তুমি কোথায়? মন করুন চাঙ্গা বদাপুকুর গঙ্গা। মনটা যদি পবিত্র থাকে, চিত্ত যদি শুদ্ধ থাকে, গোভাগাড়ে গেলেও বৃন্দাবন দেখতে পাবেন। আর মন যাদের পরিষ্কার নেই, গলায় মালা পরে রাত দিন চিন্তা করছে ও 2 বিঘে জমিটা কবে নেব, ও কবে পটল ডাঙায় যাবে। আজকাল এইরকম সংখ্যা বেড়ে গেছে মা, শুধু অপরের কিভাবে দুঃখ আসবে, কষ্ট হবে, আসবে সেই চিন্তা করছেন। জেনে রাখবেন, যারা অহংকার করবে, অপরের পতন চাইবে, দুর্যোধনের যা হয়েছে, রাবণের যা হয়েছে, আপনারও তা হবে। ভুলে যাবেন না, কর্মফল ফিরে ফিরে আসে। আমি যদি আপনাকে ঠকাই, আমার এমন ঠকতে হবে, সারা জীবন ভর আমাকে নরক যন্ত্রণা সহ্য করতে হবে। তাই কোনোদিন কোনো অবস্থা কাউকে ঠকাবেন না মায়েরা। তাই মনটাকে ঠিক করুন, আজ থেকে হরিনাম করব, আজ থেকে হরিবোল বলবো, সে ছাড়া আপনজন আমার আর কেউ নেই। তখন এটা হৃদয় বৃন্দাবন হয়ে যাবে। অন্তর্যামী এখানে বাস করবেন। ভগবান তো বলছেন, হ্যাঁ, অনিত্যম সুখম লোকমিম পাপে ভজস্ব মাম, তোমরা আমার গুণগান করো। মর্তধামে এসেছো সুখ পাবে না, শান্তি পাবে না, এখানে এসেছো কর্ম করতে। তাই সেই সৎকর্মটা করো, সেই পবিত্র কর্মটা করো। আমি তোমাদের হাত ধরে আমার গোলক বৃন্দাবনের ঠাঁই দিয়ে দেব। তাহলে এটার নাম হৃদয় বৃন্দাবন। কটা বৃন্দাবন গেল? 5টা বৃন্দাবন চলে গেল। আর একটা বৃন্দাবনের কথা বলে তবে থামবো। ভক্তমণ্ডলী মায়েরা, আমি আপনাদের জিজ্ঞাসা করেছিলাম আপনারা কোথায় এসেছেন। এখান থেকে একটা যশোদা বললে আমরা বৃন্দাবনে এসেছি। এবার শুনুন হরিবাসরটা কেমন করে বৃন্দাবন হলো। নবদ্বীপের ছেলে নিমাই, তিনি যে ভগবান আমরা প্রথমে কেউ বুঝতে পারিনি। কে বুঝতে পেরেছিলেন? অদ্বৈত আচার্য। উনি কে? উনি বাবা মহাদেব। আর নিমাইটাকে ওই তো কানাই, কালো দেখতে ছিল, চাপা ফুলের মতো হলো কেন? কলিকালের মানুষ গো মা চকচকে বেশি পছন্দ করে। তাই যারা বেশি বিউটি পার্লারে যাবে তাদের বাজার দর ভালো থাকবে। বোঝা গেল? সেই নিমাই যখন নবদ্বীপ ত্যাগ করে চলে যাচ্ছেন, রাতের অন্ধকারে বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান ছুটতে ছুটতে যাচ্ছেন, ও প্রভু তুমি কোথায় যাচ্ছ? আমি বৃন্দাবনে যাচ্ছি। প্রভু আর তোমাকে বৃন্দাবনে যেতে হবে না। কেন? তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেইটাই বৃন্দাবন। কেমন করে হলো? তোমার অজু গল চরণ যেখানেতে রয়, 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 মধুর মধুর বৃন্দাবন সেইখানেতে হয়। বলি মধুর মধুর হরি হরি সেইখানেতে হয়, বলি মধুর মধুর বৃন্দাবন সেইখানেতে হয়। বলি মধুর মধুর বৃন্দাবন সেইখানেতে হয়। এই তো বৃন্দাবন। বৃন্দাবন, এই তো 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 বৃন্দাবন, যেখানে তোমার চরণ, এই তো বৃন্দাবন, যেখানে তোমার চরণ, এই তো বৃন্দাবন, খোল বাজে করতালে বাজে, এই তো বৃন্দাবন, খোল বাজে করতালে বাজে, এই তো বৃন্দাবন, জয়ধ্বনি করে সবাই, উলুধ্বনি করে সবাই, উলুধ্বনি করে সবাই। হরি 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 বলে, হরি 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 বলে, বলে এই তো বৃন্দাবন, এই তো বৃন্দাবন, এই তো বৃন্দাবন। ভক্তমণ্ডলী মায়েরা বুঝতে পারছেন? ভালো করে লক্ষ্য রাখুন। ওই দেখুন প্রভুর চরণ, ওই দেখুন তুলসী মঞ্চ, ওই দেখুন খোল বাজছে, ওই দেখুন করতাল বাজছে। আপনারা জয়ধ্বনি দিচ্ছেন, উলুধ্বনি দিচ্ছেন। এরপরে আর সন্দেহ থাকবে? বড় ডাক্তার যারা হবে তারা কোনদিন আগে বলবে না ব্লাড টেস্ট করো, ইউরিন টেস্ট করো।
হ্যাঁ গো মায়েরা, তুই বড় ডাক্তার, তোর ভাব 1200 টাকা ভিজিট, তুই যদি বলিস ব্লাড টেস্ট করো, ইউরিন টেস্ট করো, তোর কাছে যাবো কেন? ল্যাবরেটরি চলে গিয়ে রক্ত দেবো বলো? তাই আপনারা বড় ভক্ত, আপনাদের হিল লিস্টে নাম আছে, নাহলে বলতে পারেন আমরা বৃন্দাবনে এসে গেছি। বোঝা গেল? এই তো বৃন্দাবন, এই তো বৃন্দাবন, এখানে তোমার চরণ, ঢোল বাজে করতাল বাজে। এতক্ষণ পরে পরিষ্কার হয়ে গেছেন, আপনারা বৃন্দাবনে এসেছেন। এবার বলুন, বৃন্দাবনের ওপর দিয়ে কি বয়ে যায়? ওই যে বলেছিলাম বয়ে যায়, কি বয়ে যায় লক্ষ্য রাখুন। যদি কেউ উত্তর ভারতে গিয়ে তা থাকেন, দেখবেন তার ওপর দিয়ে বয়ে যাচ্ছে যমুনা। যমুনা কেমন করে বহে? ছাল্লাত ছাল্লাত। যমুনা ছেলাত ছেলাত করে বয়ে যাচ্ছে। নবদ্বীপ, নব বৃন্দাবন, আপনারা নবদ্বীপে গেছেন, তার ওপর দিয়ে কি বয়ে যাচ্ছে? বহে কুলু কুলু কুলু, বহে কুলু কুলু কুলু, বহে কুলু কুলু কুলু, বহে কুলু কুলু কুলু, বহে কুলু কুলু কুলু। ওই তো সুরধ্বনি গঙ্গায় গোরা, সুরধ্বনি গঙ্গার গোরা, বহে বহে সুরধ্বনি গঙ্গায় গোরা, গঙ্গার গোরা, যমুনা ভাবিয়া বৃন্দাবন বৃন্দাবন লীলা বলে দেখো বৃন্দাবন বৃন্দাবন। বোঝা গেল মায়েরা? এই যে বললাম আমরা একটা করে বৃন্দাবন পেয়েছি, প্রত্যেকটা বৃন্দাবনের ওপর দিয়ে বয়ে যাচ্ছে। আপনাদের যমুনা বয়ে যাচ্ছে কোথায়? উত্তর ভারতের বৃন্দাবনের ওপর দিয়ে, নবদ্বীপ থেকে নদিয়া, পতিত পাবনী মা গঙ্গা। বুঝতে পারছেন মায়েরা? আমি যে বললাম আমরা একটা করে হৃদয় বৃন্দাবন পেয়েছি, এর ওপর দিয়ে কী বয়ে যাচ্ছে? সুরধ্বনি। সুরধ্বনি কোনটা মা? লক্ষ্য রাখুন মায়েরা, এই যে ভগবান কণ্ঠ দিয়েছে, গলা দিয়েছে, ভোরবেলা উঠে স্বামীর সঙ্গে ঝগড়া করার জন্য নয়। ভগবান গলাটা, কণ্ঠটা দিয়েছে হাঁসের মতো খাবো আর মোষের মতো ঘুমাবো, এই জন্য ভগবান গলা দেয় না। ঠাকুর রামকৃষ্ণ এই কণ্ঠ দিয়ে মাগো মামা করে কেঁদেছিলেন। হ্যাঁ, তারক ব্রহ্ম নাম হরিনাম করেছিলেন, আবার কখনো সালা সালা করেছিলেন। লক্ষ্য রাখুন, ঠাকুর রামকৃষ্ণ সালা বললে আমরা তাকে প্রণাম করি, আর আমি যদি আপনাদের হরিবাসরে সালা সালা করি, পাড়ার ছেলেরা মেরে থেঁতো করে দেবে। ভক্তমণ্ডলী, কেন? ঠাকুর রামকৃষ্ণ যেমন সালা বলেছিলেন, তেমন হরিনাম করেছিলেন, তাই তার কণ্ঠটা সুরধ্বনি হয়ে গেছে। কি বলছি বুঝতে পারছেন? জমি যদি একবার তৈরি করতে পারেন, ধান দিন, পাট দিন, গম দিন, চা দিন, যা দেবেন সব ফলবে। জমি যদি তৈরি করতে না পারেন, যত দামি দামি গাছ রথের সময় কিনে বসান, সব গাছ কিন্তু মারা যাবে। তাই দেওটা একটা জমি, এই জমি দিয়ে মাগো শস্যটা বার হবে, সেই শস্যটা দামি। সেটা কি? জয় জয় শ্যাম সুন্দর কি, বাহ! এই হরিনামটা যদি এইভাবে বলতে পারেন, এই কণ্ঠ দিয়ে যদি বলতে পারেন, কণ্ঠ সেদিন সুরধ্বনি হয়ে যাবে। তখন বাবা বললে যা কাজ হবে, শালা বললেও তাই কাজ হবে। বোঝা গেল মায়েরা? একবার যদি হৃদয় বৃন্দাবন হয়ে যায়, কণ্ঠ যদি হরিবল ঠিক মতো বলতে পারে, মাগো তখন বাবা বললে যা হয়, শালা বললে তাই হয়। বোঝা গেল? তাই হিন্দুস্তানের একটা তুলসীও ভগবান। হিন্দুস্তানে আপনি আমার মা, আপনি আমার কাছে দেবী, আপনি আমার দাদা, আপনি আমার কাছে ভগবান দেবতা। কেন জানেন? আমার মনটা তৈরি হয়ে গেছে। আমাকে কয়েক কোটি টাকা দিলেও আমি আপনাকে খুন করতে পারবো না। কেন? যদি আপনার মনটা তৈরি হয়ে যায়, খুন করতে পারবেন না। ভক্তমণ্ডলী মায়েরা, তাই নবদ্বীপের ছেলে নিমাই এইভাবে তৈরি হয়ে গিয়েছিলেন। দাঁড়িয়ে আছে সুরধ্বনি মা গঙ্গার কাছে, দেখছে গঙ্গা, বলছে ওটা গঙ্গা নয়, ওটা যমুনা।
কি বলছি বুঝতে পারছেন? আপনি যদি মনে করেন এটা আপনাদের উঠান, উঠান, যদি মনে করেন এটা আপনাদের খামার, খামার, যদি মনে করেন এটা বৃন্দাবন, তবে হবে বৃন্দাবন। তাই নবদ্বীপের ছেলে নিমাই দাঁড়িয়ে আছে সুরধনির তীরে, দেখছে গঙ্গা, বলছে গঙ্গা নয় যমুনা। বলতে বলতে হঠাৎ বললেন, বাহ বাহ বাহ। ফুল বনে দেখে গোরা, ফুল বনে দেখে গোরা, ফুল বনে দেখে গোরা, বৃন্দাবনের শোভা গোরায় আমার, ফুল বনে দেখে গোরা, বৃন্দাবনের শোভা গোরায় আমার, সহচর দেবী গোরা গোপী অনুমান, অনুমান সহচর দেবী গোরা গোপী অনুমান। ভক্তমণ্ডলী, ভগবান আপনাদের দেখতে পাচ্ছেন, আপনাদের সবাইকে দেখতে পাচ্ছেন। কিভাবে দেখতে পাচ্ছেন? ব্রজগোপী হিসাবে, বুঝতে পারছেন মায়েরা? ভগবান আপনাদের দেখতে পাচ্ছে কুলের কুলবালা, কুলের কুলবধূ। আপনাদের প্রশ্ন হতে পারে, আপনাদের যদি সবাইকে দেখতে পাচ্ছেন মায়েরা, তাহলে ওই পুরুষ মানুষকেও দেখতে পাচ্ছে। আপনাদের যেমন বউ হিসাবে দেখতে পাচ্ছে, ওই গোপলাও নাকি বউ হয়ে গেছে। আমি চারতাল বাড়ির মালিক, 4 ছেলের বাবা, মোচা মতো গোপ আছে, আমি ব্রজগোপী বাড়ির বউ। হ্যাঁ, বৃন্দাবনে একটাই পুরুষ ছিলেন। কোনোদিন বৃন্দাবনে গিয়ে যেন বলবেন না আমি একজন পুরুষ মানুষ, নিজের গালে নিজে চড় খাবেন। কেন? ভক্তমণ্ডলী, ভগবান পুরুষ, আমিও পুরুষ, আপনি আমার দাদা, আপনিও পুরুষ। পার্থক্য কোথায়? ভগবান একটা করে আঙুল দিয়ে গিরি গোবর্ধন ধারণ করেছিলেন। আপনি পারবেন হিমালয় পাহাড়টাকে করে আঙুল দিয়ে চাগিয়ে ধরে রাখতে? অত গুড় আছেন নয়। ভগবান অকাসুর, বকাসুর, 3 বট্টাসুর একটার পর একটা কংসকে ধ্বংস করেছিলেন। বলুন, আজকের ভারতবর্ষের প্রশাসন কিছু করতে পারছে? আপনাদের মোড়ের মাথায় গন্ডগোল, কোনো নেতা সামলাতে পারছে? কোনো পুলিশ প্রশাসন কিছু করতে পারছে? ভক্তমণ্ডলী মায়েরা, কিন্তু ভগবান কালো হতে পারে, শরীরে 3টে বাঁক হতে পারে, এত কালো দিনের বেলা আলো জ্বলে দেখতে হয়। সেই ছেলেটা কিন্তু একাই 100 সবাইকে জব্দ করে দিয়েছিল। এই জন্য তো বলে গো, চুল থাকে তো বাঁধি, গুণ থাকে তো কাঁদি। ভগবান 64 গুণ সম্পন্ন, তার সঙ্গে বিদ্যেতে পারবেন না, বুদ্ধিতে পারবেন না, শক্তিতে পারবেন না। সেই ভগবানকে আপনারা চান মা? হ্যাঁ চান? কি করবেন শুনে রাখুন মা। ভগবানকে পেতে গেলে আপনার স্বামীর সঙ্গে যখন ঘর করবেন মা, কাটলেও আছি, মারলেও আছি। যদি বলে তোকে মেরে পুঁতে ফেলবো, আপনার আমার দিদি ভাই, তবু কাঁদতে কাঁদতে বলবেন আমি তোমার সঙ্গে ঘর করব। তাই যে সয় সে রয়। যদি সহ্য করতে না পারেন, কোনোদিন ভগবানকে পাবেন না। শাশুড়ির জ্বালা, ননদির জ্বালা, স্বামীর জ্বালা সহ্য করে তো আপনারা ঘর করেন। তাই জগৎ স্বামীর জ্বালাও তো সহ্য করতে হবে মা, এটা যে পরীক্ষা। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আজকের আমরা সবাই ব্রজগোপী, আজকের আমিও কাঁদবো ভগবানের জন্য। আপনি আমার মা, আপনি আমার দাদা, আপনিও কাঁদবেন। কেন জানেন? জ্বালা সহ্য করলে যদি তাকে পাওয়া যায়, আমি তাই করব। সেই জন্য বৈষ্ণব পদকর্তা বললেন, সহচর দেবী গোরা গোপী অনুমান, অনুমান সহচর দেবী গোরা গোপী অনুমান। বাজে খোলে বাজে খোল, বাজে খোল বাজে খোল, বাজে খোলে বাজে খোল, বাজে খোল বাজে খোল, খোল বলে খোল খোল, বাজে খোল বাজে খোল, বলে খোল খোল, বাজে খোল বাজে খোল। হরি বল।
কাজের খোল আর বাজে খোল দুটো খোল আছে। এই যে একটা খোল দেখছেন চামড়া মাটি দিয়ে তৈরি, এই খোলটা সব পাড়ায় যায় না, যে পাড়ায় হরিনাম হয় সেই পাড়ায় যায়। আর এই যে একটা ডাবরা মতো দেখছেন, এটা কোন পাড়ায় যায়? পাড়া ছেলেরা তো বসে আছে, এক্ষুনি যদি বলে মোড়ের মাথায় গন্ডগোল, ওদের ধরে রাখতে পারবেন? বোঝা গেল? এই খোলটা ভগবানের কাছে গেল, আর এই খোলটা বসে বসে গল্প করে সময় কাটিয়ে দিল। তাই বাজে খোলে বাজে খোল, বাজে খোল বাজে খোল, হরিবাসরে গল্প করে, বাজে খোল বাজে খোল, হরিবাসরে ঘুমিয়ে পড়ে, বাজে খোল বাজে যারা খোল, কৃষ্ণ কথা বলে না, বাজে খোল বাজে যারা খোল, হরি বলে না, বাজে খোল বাজে যারা খোল, উলুধ্বনি দেয় না, বাজে খোল বাজে যারা খোল, হরিবাসরে ঘুমিয়ে পড়ে, বাজে খোল বাজে যারা খোল, অনেক কথায় কানে গায়, বাজে খোল বাজে খোল, হৃদয় হরি হরি বল বাজে খোল বাজে খোল, সবাই মিলে হরি বল বাজে খোল, আজি সবাই মিলে হরি বল বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল, বলে না তো হরি বল বাজে খোল বাজে খোল। ভক্তমণ্ডলী মায়েরা ভালো করে শুনবেন, খোলটাও হরিবোল বলতে পারত। নিমাই বলে ছেলেটা যে দলটা তৈরি করেছিল, খোলটা হরিবোল বলতো, করতালটা হরিবোল বলতো, নবদ্বীপে সবাই হরিনাম বলতো। এইভাবে হরিবোল বলতে বলতে নবদ্বীপের নিমাই বলে উঠলেন, বলে আজের রাস লীলায় আজিরা চলিলা, আজিরা চলিল, আরো দিয়া পূর্ণিমা। আজিরা চলিল। কোনটা বাজে খোল বুঝতে পারলেন? ও দিদি, ও যশোদা, গল্প করবেন না, কোনটা বাজে খোল বোঝা গেল? হরিনাম শুনতে শুনতে যেটা উঠে পালালো, বোঝা গেল? কিন্তু খোল হরিবোল বলবে, করতাল হরিবোল বলবে, ভক্ত জয়ধ্বনি উলুধ্বনি দেবে, তবে তারা কাজের খোল হবে। তাই এই হরিবোল বলতে বলতে বলে আজের রাস লীলা, আজিরা চলিল, কালের পূর্ণিমায়, আজিরা চলিল, শারদীয়া পূর্ণিমা, আজিরা চলিল, মহা মহা উৎসবে, আজিরা চলিল, মহা মহা উৎসবে, আজিরা চলিল, খোল বাজে করতাল বাজে, 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 আজিরা চলিল, আজিরা চলিল, খোল বাজে করতাল বাজে, আজিরা চলিল। মায়েরা শুনে রাখুন, অপ্রাকৃত বৃন্দাবনে রসবৈশ্য রাসলীলা মহামহোৎসবের অষ্টম পর হোক, 16 পর হোক, তার নাম দিয়ে হোক, তার লীলা দিয়ে হোক, তার যে কোনো শত অনুষ্ঠান দিয়ে হোক না কেন, তার শেষ অংশ হবে রাসলীলা। রাত 12টা থেকে 4টের মধ্যে যে লীলাটা, যে খেলাটা হবে, লীলা মানে খেলা, যে লীলাটা হবে সেটা রাসলীলা। কেন? রাসলীলা না হলে মহামহোৎসবের পূর্ণ হবে না। ভক্ত ভগবানের মিলন যতক্ষণ না হচ্ছে ততক্ষণ শান্তি নেই। আপনি স্বামীর সঙ্গে ঘর করতে পারেন, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে যদি ঠিকমতো বোঝাপড়া না